Hi everyone, hope you all are doing good. Welcome back to my another weekly blog. আজকে অনেক দিন পর একটা উইকলি ব্লগ নিয়ে হাজির হলাম। এই উইকে কই কই গেলাম এন্ড কি কি খাইলাম সেটা শেয়ার করব তোমাদের সাথে। তো সেই দিন ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম ধানমন্ডি লেকে, তাও অনেক দিন পর। তো চোখে পড়লো এই বাবলসগুলা, এগুলো আমি ছোটবেলায় অনেক পছন্দ করতাম অ্যান্ড সাবান দিয়ে এগুলো বানায় বানায় লিটারেলি ফোলাইতাম। সো ওইটা আর কি রিকল করলাম। তো এটা দেখলে আমার কিনতে মন চায়, তো সচরাচর কিনি না, বাট সেদিন কিনে অনেকক্ষণ ফোলাইছি অ্যান্ড এটা আমার অনেক ভালো লাগে। আমার মতন কে কে আছো এরকম বাচ্চামি করা, হাত তোলো। সো এরপরে একটু এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করতে করতেই ফুলের দোকানটা চোখে পড়লো। এখান থেকে অনেকগুলো বেলি ফুল নিলাম। তোমরা অনেকেই জানো যে আমার ঘুরতে পছন্দ, খাওয়া দাওয়া করতে পছন্দ। সো এগুলো হচ্ছে আমার কাছে মেন্টাল পিচ অ্যান্ড সেলফ লাভ বলতে পারো। এটা সব মেয়েরই থাকা উচিত, শুধু আমার ক্ষেত্রে না। এরপর হচ্ছে নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করলাম, ক্যাট ক্যাফে। ওখানে খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলাম। এরপরে আরেকদিন সন্ধ্যাবেলা বের হয়েছি, তো ঘুরতে ঘুরতে আমি চলে গেলাম ট্রাভেল স্টে, বিকজ এটা আমার বাসার একদম সামনেই। আমার আগে পরে যাওয়া হয় না, এবার সেই দিনই ফার্স্ট টাইম গেলাম। তো অনেক অনেক রিভিউ দেখছি, অনেক ভিডিও দেখছি। তো সেদিন ঘুরতে ঘুরতে ফ্রেন্ডদের সাথে চলে গেলাম ট্রাভেল স্টে তাদের ফুড ট্রাই করার জন্য। ওদের অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর অ্যান্ড নিরিবিলি। তো ওইখানে যাওয়ার আগে আগে রিজার্ভেশন দেওয়া লাগে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। বিকজ ওদের অনেক গেস্ট থাকে যারা আগেই রিজার্ভেশন দিয়ে রাখে। তো এর জন্য হচ্ছে আগে আগে বুক করে রাখলে কোনো প্রবলেম হয় না। এরপর আমি গিয়ে কয়টা পিকচার্স ভিডিও এগুলো তুললাম, দেন ফুড অর্ডার করলাম। সো ওইখানে গিয়ে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম কি ফুড অর্ডার করব। তারপর অনেক ঘুরে ফিরে হচ্ছে এই বেন্টো বক্সটা অর্ডার করলাম। এখানে অনেক আইটেম ছিল যেগুলোর নাম আমি নিজেও জানি না। এরপর হচ্ছে অন্থন চিলি অয়েলটা অর্ডার করলাম। ওদের ফুড টেস্ট অনেক ভালো, আমার অনেক ভালো লাগছে। আমি ডেফিনেটলি আবার ট্রাই করব। অ্যান্ড ওদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল, যারা হচ্ছে ওয়েটার ছিল। সব কিছু মিলিয়ে আমার অনেক ভালো লাগছে। পরিবেশটাও ভালো ছিল অ্যান্ড ডেকোরেশনটা অনেক ভালো ছিল। এখানে ছোট ছোট জার ছিল যেগুলোর মধ্যে জীবন্ত মাছ ছিল। তো ওগুলো আমি একটু ক্যাপচার করলাম, দেখতেও অনেক সুন্দর লাগতেছিল বিকজ সব কিছু জীবন্ত। এরপর হচ্ছে একটু ফ্রেশ হলাম, ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে দেখলাম মিরর, আর মিরর দেখলে তো অবভিয়াসলি আমার ভিডিও বা পিকচার তুলতেই হবে। এরপর হচ্ছে ওইখান থেকে বের হয়ে নিচে যাব। নিচে গিয়ে কইতে বসলাম, কইতে গিয়ে তো ডেফিনেটলি আমি কোনো না কোনো ড্রিঙ্কস অর্ডার করব, বিকজ আই লাভ বোবা। বাট সেদিন হচ্ছে পেট পুরাই ফুল ছিল, এর জন্য বোবা নেই নেই। নর্মালি একটা ফ্র্যাপে বা কোনো একটা কি একটা ড্রিঙ্কস জানি নিছি, নামটা ভুলে গেছি। ম্যাঙ্গো ফ্লেভারের ছিল অ্যান্ড কুইতের ড্রিঙ্কস আমার অনেক পছন্দ, বিকজ হাবিজাবি ভাজা পোড়া খাইতে খাইতে গলা টলা শুকায় যায়। গত উইকে আমি ইচ্ছা মতন ঘুরছি 3 দিন, আর 3 দিন হচ্ছে বাসায় ছিলাম। সো সেদিন ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম পার্কে, যেটা হচ্ছে বাচ্চাদের। তো আমারও একটু বাচ্চামি করতে ইচ্ছা করতেছিল, বিকজ আমার মন মেজাজ একদমই ভালো ছিল না। যার জন্য মনটাকে ভালো করার জন্য হচ্ছে ঢুকছি জাস্ট র্যান্ডমলি। আমি যাই করি না কেন র্যান্ডমলি করি, কোনোদিন প্ল্যান করে কোনো কিছু করায় না, হুটহাট যা ইচ্ছা তাই করি। এটা হচ্ছে আমার সব থেকে মানে বড় একটা পাওয়ার বলতে পারেন, যে হুট করে কিভাবে মানুষ এত কিছু করে, এত কিছু প্ল্যান করে, বা আমি হুট করে সব কিছু করে আমার লাইফে। তো বাচ্চাদের যত রাইড ছিল সবগুলোতে উঠছি একটা একটু করে। অ্যান্ড আমি হচ্ছে কখনো মানে প্ল্যানিং করে কিছু করতে পছন্দ করি না। প্ল্যানিং করে কোনো কিছুই মানে সুন্দর স্মুথলি হয় না। আমার কাছে মনে হয় উল্টা হচ্ছে ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। যাই হোক, তারপরে হচ্ছে এখানে আরেকটা খেলার ছিল, ওইটার মধ্যে উঠে হচ্ছে দুষ্টামি করতেছিলাম। তো আমি হচ্ছে যখনই বের হই তখনই হচ্ছে মানে একা বের হই অথবা কোনো একটা ফ্রেন্ডকে সাথে নিয়ে বের হই, বিকজ একা তো সবসময় ঘোরা যায় না, কোনো একটা ফ্রেন্ডের সঙ্গ অবশ্যই লাগে। তো আমি আমার ফ্রেন্ডদের সাথেও সবসময় বের হই, হ্যাং আউটে এনজয় করি, নিজের লাইফ নিজের মতন করে ঘুরে ফিরে মানে যেভাবে ইচ্ছা ওইভাবে চলার চেষ্টা করি নিজেকে খুশি রাখার জন্য। এটাকে বলা যায় সেলফ লাভ অর মেন্টাল পিস। তো এখানে অনেকক্ষণ খেলছি আমি, একদম কোনো এডিট এডিট না করে একদম র ভিডিও দিয়ে দিছি। আমার মতন কি কে আছো যে এরকম বাচ্চাদের রাইড দেখলে উঠো অ্যান্ড উঠে খেলা শুরু করে দাও। আর আমার অনেক ভালো লাগছিল, ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল।
ছোটবেলায় যদিও আমি এত বেশি পার্কে যাইনি, এত বেশি ঘোরাফেরা করি নাই, সো ছোটবেলার সব কিছু হচ্ছে এখন বড় হয়ে পূরণ করতেছি বলা যায়। মানে ছোটবেলায় যা যা করি নাই, তো ওগুলা হচ্ছে আমি নিজে এখন বড় হয়ে স্মৃতিচারণ করতেছি। তো এরপরে আরেকটা রাইডে উঠছি। এই রাইডে উঠার পরে ভাই রে ভাই, লিটারেলি আমার মাথা ঘুরতেছিল। বিকজ হচ্ছে একবার হচ্ছে ভলিউম বাড়ায় দেয়, আবার কমায় দেয়, আবার বাড়ায়, আবার কমায়। তো আমি একাই উঠছি এই রাইডে। এটায় ওঠার পরে, নামার পরে কি যে একটা অবস্থা, মানে লিটারেলি মাথা ঘুরতেছিল। তো তাড়াতাড়ি করে নেমে হচ্ছে আমি একটা লাচ্ছি অর্ডার দিই। লাচ্ছি খাওয়ার পর হচ্ছে আমি একটা আইসক্রিম খাই, বিকজ এক্সট্রিমলি গরম ছিল। আমি ঘুরতে ঘুরতে সেদিন এত বেশি এক্সাইটেড হয়ে গেছি যে আমি ভুলেই গেছি এই নৌকায় উঠলে আমি ভয় পাই। তারপর এক্সাইটেডের চোটে উঠে গেছি। এটা উঠে আমার অবস্থা খারাপ, আমার জান যায় যায় অবস্থা। ভাই রে ভাই, আমি আর জীবনে এই নৌকায় উঠবো না। এরপরে হচ্ছে ওইখান থেকে বের হয়ে আবার চলে যাই লেকে, বিকজ অনেক খারাপ লাগতেছিল। কারণ এতগুলো রাইডে উঠছি, কেমন কেমন যেন লাগতেছিল, মাথা ঘুরতেছিল। তো ওইখানে লেকে একটু ঘুরে টুরে দেন হচ্ছে চলে গেছি হচ্ছে কিছু ড্রিঙ্কস খাওয়ার জন্য, বিকজ আমি আশেপাশে কোনো বোবা টি বা কোনো ড্রিঙ্কস আইস টি এগুলো পাইতেছিলাম না। তারপর হচ্ছে ধানমন্ডি আসলাম। ধানমন্ডি এসে হচ্ছে কফি বিনে চলে গেলাম, ওইখানে গিয়ে একটা ড্রিঙ্কস অর্ডার করলাম। এরপর হচ্ছে একটা চকলেট কেক অর্ডার করলাম। তো এক্সাইটেড একটা ভিডিও করার ট্রাই করলাম। তো হচ্ছে আমি ড্রিঙ্কসটা খেয়ে এরপর হচ্ছে কেকটা খাবো, কেকটা সাইড করে রাখলাম। তো রিল্যাক্স হচ্ছে ড্রিঙ্কসটা খেয়ে এরপর হচ্ছে একটু ঠান্ডা হইলাম, কারণ তখন স্টিল আমার মাথা ব্যথা ঘুরতেছিল অ্যান্ড মনে হইতেছিল একটু পর হচ্ছে আমি উল্টি করে দিব, এরকম অবস্থা। অ্যান্ড মাথা শরীর পুরো ঝিমঝিম করতেছে অ্যান্ড রিগ্রেট ফিল হইতেছিল যে কেন উঠলাম এতগুলো রাইডে। এরপর হচ্ছে যাই হোক, মন ভালো করার জন্য হচ্ছে খাওয়া দাওয়া করলাম। এরপর হচ্ছে কেকটা ট্রাই করলাম, চকলেট কেক আমার অলওয়েজ ফেভারিট। এরপর হচ্ছে ঢং করে একটু ড্রিঙ্কস খাইলাম। তো খাওয়া দাওয়ার পরে তারপরের দিন রাতের বেলা হচ্ছে আমি নুডলসটা বানাইছি। এই নুডলসটা আমার হাতে অনেক মজা হয়। তো বাসায় যখন ছিলাম, মানে যে 3 দিন বাসায় ছিলাম, ওই 3 দিন কী কী খাইছি ওইটা আর কি শেয়ার করতেছি, টুকটাক ক্লিপ। তো তোমাদের সাথে শেয়ার করি। আমার রাগ উঠলে আমার রাগ কন্ট্রোল করার কোনো ওয়েই থাকে না। আমার রাগ উঠলে আমার সামনে যাই থাকে তাই আমি ছুঁড়ে ফেলে দিই, এটা খুবই ব্যাড হ্যাবিট। তো আমার ফোনটা, আমি আমার শখের ফোন, আমার খুবই মানে কষ্ট লাগতেছিল যে এটা আমি ভেঙে ফেলছি রাগের মাথায়। তো এটা ঠিক করতে গিয়েছিলাম, ঠিক করে এসে রাতের বেলা বার্গার খাইলাম। এই হচ্ছে আমার ব্লগ। আল্লাহ হাফিজ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।